শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? এখানে ডেফিনিশনে বলা আছে শূন্যঘাতী ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স। একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, যেখানে n বিলংস টু n যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, তবে ম্যাট্রিক্স এ কে সূচক n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়। এখানে একটা কথা উজ্জ্ব আছে, বললে ভালো হতো যে n এর ভ্যালুটা 1 ব্যতীত, 1 হলে তো ওটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সকেই প্রকাশ করে, যার ফলে 1 ব্যতীত যেহেতু n বিলংস টু ন্যাচারাল নাম্বারের মধ্যে n আছে, তাহলে 1ও আছে, তাহলে 1 বাদ দিয়েই এটা আলোচনার বিষয় হবে। তো এখানে স্পষ্ট একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সটা একে যদি আমরা বর্গ করি তাহলে সেটা শূন্য হয়ে যায়। যেমন একটা ম্যাট্রিক্স এখানে দেয়া আছে, এই ম্যাট্রিক্সটা হলো 4 4 -4 -4। এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ a স্কয়ার করি, তাহলে a গুণন a হয়। তো এর মানটা বসায় দিই, 4 4 -4 -4, অর্থাৎ a কে a দ্বারা আমরা গুণ করব। 4 4 -4 -4। আমরা যদি গুণন প্রক্রিয়াটা দেখি, তাহলে এর প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর, অর্থাৎ এটা গুণন এটা, অর্থাৎ 4 গুণন 4 প্লাস 4 গুণন -4, তারপর একই অবস্থা 4 গুণন 4 প্লাস 4 গুণন -4। এইবার দ্বিতীয় সারি দিয়ে -4, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে -4 গুণন 4 প্লাস -4 গুণন -4, তারপর -4 গুণন 4 -4 গুণন -4, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে। এই হলো আমাদের গুণফল। তাহলে কি আসে? 4 4 16 -16, 0 আসে। এখানেও 4 4 16 -16, 0 আসে। এটাও -16 + 16, 0, -16 + 16, 0। ম্যাট্রিক্স দুটো আমরা গুণ করে দেখলাম যে এর গুণফল 0 হয়, অর্থাৎ a স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি a স্কয়ার ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, অর্থাৎ এটা একটা এমন ম্যাট্রিক্স হচ্ছে যেটা 0 ম্যাট্রিক্স। এরকম ভাবে আমরা দেখব যে এই ম্যাট্রিক্সটার শুধু বর্গ নয়, এটাকে যদি a টু দি পাওয়ার কিউব করা যায়, তারপরেও এটা এরকম একটা 0 ম্যাট্রিক্স হবে, 0 ম্যাট্রিক্স হবে। এটা যদি a টু দি পাওয়ার 4 করা যায়, তারপরেও এটা হবে 0 ম্যাট্রিক্স।
যার ফলে বলা হচ্ছে যে a টু দি পাওয়ার n হলেও এটা হবে শূন্য ম্যাট্রিক্স। n এর মান 1 ব্যতীত আর যে ধনাত্মক সংখ্যা আছে ন্যাচারাল নাম্বারের মধ্যে, যেহেতু এখানে n ডেফিনিশনে বলা আছে n বিলংস টু বড় হাতের n, মানে এটা ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যোগবোধক পূর্ণ সংখ্যাগুলো আছে। তাহলে 1 বাদ দিয়ে আমরা এই কথাটা বলতে পারি। এই অবস্থায় এরকম যদি কোনো একটা ম্যাট্রিক্স পাওয়া যায় বা আমরা প্রবলেমে দেখি, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটাকে বলা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপর আমরা আলোচনা করব অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে কি বোঝা যায়? এখানে আলোচনায় ডেফিনিশনে আছে যে অভেদঘাতী ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স, এটাও বর্গ ম্যাট্রিক্স। একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু বড় হাতের i হয়। বড় হাতের i বলতে কিন্তু আমরা বুঝি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ একক ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্সকে যদি বর্গ করে একটা একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। যেমন এখানে একটা ম্যাট্রিক্স লেখাই আছে a ইকুয়াল টু 2 - 3 1 - 2। এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ আমরা যদি এরকম করে লিখি a গুণন a 2 - 3 1 - 2 2 - 3 1 - 2, এই গুণটা যদি আমরা এখানে করি, তাহলে কি আসতেছে? এর প্রথম সারি বরাবর যাবে, এর প্রথম কলাম বরাবর। তাহলে 2 গুণন 2 প্লাস -3 গুণন 1। এইবার 2 গুণন -3 প্লাস -3 গুণন -2 -3 গুণন -2 -2। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে 1 গুণন 2 -2 গুণন 1 -2 গুণন 1। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে 1 গুণন -3 প্লাস -2 গুণন -2 গুণন -2। এই হলো আমাদের গুণফল। তা আমরা গুণ করে যেটা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে এরকম, যে 4 এটা -3 1 -6 প্লাস 6 0 2 -2 0 -3 প্লাস 4 1। তাহলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমরা i দ্বারা প্রকাশ করতে পারি। এবং এটা যেহেতু 2 ক্রমের ম্যাট্রিক্স, 2 ক্রমের ম্যাট্রিক্স, এর দুটা সারি দুটা কলাম আছে, এটাকে i2 দ্বারা প্রকাশ করা যায়, বা শুধু i দিলেও কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে যে আমরা একটা বিষয় এখানে প্রুভ করলাম যে এই ম্যাট্রিক্সটা এখানে এই যে অভেদঘাতী ম্যাট্রিক্স। এই অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে আমরা এটাই বুঝবো
যে এমন একটা ম্যাট্রিক্স, এটাকে যদি বর্গ করা যায় তাহলে এটা একক ম্যাট্রিক্স হয়। আর এখানে অন্য কোনো শর্ত আমরা আরোপ করতে পারি না, শুধুমাত্র বর্গ করার ক্ষেত্রে এটা আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ, অবশিষ্ট যে প্রকারভেদগুলি আছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।